আগামীকাল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে। এই জনসভা ঘিরে এলাকার দলীয় কর্মীদের মধ্যে রয়েছে উন্মাদনা। ইতিমধ্যেই শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। কালিয়াগঞ্জের মানিবাগ পাড়ার প্রতিবাদ ক্লাবের মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এলাকা ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তা বলয়ে। পঞ্চায়েত ভোটের আগে শাসক থেকে বিরোধী সবাই নিজেদের জায়গা শক্ত করতে শুরু করে দিয়েছে প্রস্তুতি। শাসক দলের উচ্চপদস্থ নেতারা বেরিয়ে পড়েছেন জেলা সফরে। বাদ যাচ্ছে না বিরোধীরাও। যদিও এর আগে বিরোধী দলনেতার সভা নিয়ে একাধিকবার জল ঘোলা হয়েছে। অবশেষে আগামীকাল অর্থাৎ 12 এপ্রিল কালিয়াগঞ্জের মানিবাগ পাড়ার প্রতিবাদ ক্লাবের মাঠে শুভেন্দু অধিকারীর জনসভা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত থাকবে পুলিশ। এর আগে মঞ্চ থেকে সরাসরি শাসক দলকে তীর্যক ভাষায় আক্রমণ করতে দেখা গেছে তাকে। এবার কি বার্তা দিতে চলেছেন তিনি? নির্বাচনের আগে সভা মঞ্চ থেকে কি বার্তা দেয় বিরোধী দলনেতা, সেদিকে নজর রয়েছে দলীয় নেতা কর্মীদের। দেখুন, সময়ের সাথে সাথে সব কিছু আপডেট হয়। প্রথম দিকে বিজেপি একরকম ছিল, ধীরে ধীরে এখন বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে। বিগত দিনে তো বিজেপির একটা এমএলএ ছিল, তারপরে দুটা ছিল, আজকের ডেটে 77টা এমএলএ। তো বিজেপি আজকে পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আজকে চলছে। তো সেই জায়গাটার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী। তো সময়ের সাথে সাথে সব কিছুর প্রোগ্রাম এবং কালকের যে জনসংখ্যা এবং কালকের যে জনসভা প্রমাণ করে দিবে যে গোটা উত্তরবঙ্গের মানুষ কিভাবে ভারতীয় জনতা পার্টির সাথে আছে। তো আগামী দিনের চিত্র পরিষ্কার করে দেবে। যোগদানের কোনো সম্ভাবনা রয়েছে কালকে? সেই বিষয় উপর লেভেল নেতৃত্ব দেখছে। জেলা সমস্ত বিষয়টা জেলা সভাপতি, আমাদের জেলা জেনারেল সেক্রেটারি কার্তিক দা এই বিষয় নিয়ে সমস্ত বিষয় এরা দেখছে। তো সেই বিষয়ে জয়নিংয়ের বিষয়টা ওনারাই দেখছে, কারা কি করবে না করবে কালকে স্টেজে দেখতে পাবে।